আমরা প্রণাম বলে এসছি, আমরা আদাব কেন বলবো? দিদিকে আপা, মৃত্যুকে ইন্তেকাল, বিশ্বাসকে ইমান, শেষের দিন, আমাদের শেষের দিন বলে আমাদের সাহিত্যে কোথাও কিছু আমি পাইনি, আপনারা আমাকে রেকটিফাই করে দেবেন, দুজন কবি সাহিত্যিক রয়েছেন। কেয়ামত, কেয়ামতের দিন বলে তারা। মাসিকে খালা, এটা না হয় মানলাম সম্পর্কের ক্ষেত্রে। স্বর্গ হচ্ছে জান্নাত, পণবন্দি, আমরা যেটা বলি পণবন্দি সেটা হচ্ছে জিম্মি। নিমন্ত্রণ বা আমন্ত্রণ হচ্ছে দাওয়াত, প্রার্থনা হচ্ছে দুয়া, জলখাবার নাস্তা, বিয়ে হচ্ছে নিকাহ, সেটা স্বাভাবিকভাবেই। এই পাপ হচ্ছে হারাম, পুণ্য হচ্ছে হালাল, আর কৃপা হচ্ছে রহমত। এটা আমাদের বাংলা কবে থেকে হলো? জোর করে এটাকে আমাদের বাংলা বলে চাপিয়ে যারা এই ভাষায় কথা বলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যদি কেউ যায় ভিন রাজ্যে, যদি জিজ্ঞাসা করে যে আপনার ডকুমেন্টসটা দেখান, আপনার কাগজটা দেখান, তখন সঙ্গে সঙ্গে কি করে এই ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছে যে বাংলা ভাষা আক্রান্ত। আমি দর্শক সাধারণকে একটা বাংলাদেশি ভাষার একটা ছোট্ট প্যাসেজ শোনাই। ঢাকায় আপনারা অনেকে শুনেছেন মাইলস্টোন বলে একটা কলেজ আছে, সেই মাইলস্টোন কলেজের ওপরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান মুখ থুবড়ে পড়েছিল। তার ফলে পাইলট তো মারা যায়, বেশ কিছু ছেলে মেয়ে মারা যায়। সেটা নিয়ে নানা ঢাকায় কাগজপত্র তারা আহাজারি করেছিল। আহাজারি মানে শোক প্রকাশ করেছিল। তো এই শোক প্রকাশের ব্যাপারে জেহাদিদের কাছ থেকে আশা করা হয়েছিল যে তারাও শোক প্রকাশ করবে। তাদের প্রতিক্রিয়া হচ্ছে মাল্লুস্টোনে তাগুদি শিক্ষা দেওয়া হতো, তাই আল্লাহ পাক এদের ওপর গজব নাজিল করেছেন, যা হয়েছে ঠিকই হয়েছে। এই ভাষাটা কেউ বুঝতে পারছেন? মাল্লুস্টোনে তাগুদি শিক্ষা দেওয়া হতো, তাই আল্লাহ পাক এদের ওপর গজব নাজিল করেছেন। আর যে সমস্ত কথা তুমি বললে স্বর্ণালী, এগুলো বাংলা ভাষা নয়, এগুলো হচ্ছে বাংলা ভাষার মধ্যে আরবি ঢুকিয়ে ফার্সি ঢুকিয়ে একটা বিকৃত কৃত্রিম ভাষা। সে ভাষায় ওরা কথা বলুন লিখুন, আমাদের কিছু বলবার নেই, কিন্তু সেটা আমাদের ভাষা নয়। আমরা রামধনুকে রামধনুই বলি, রংধনু বলি না। আমরা মাসিকে মাসি বলি, খালা বলি না। আমরা জামাইবাবুকে জামাইবাবুই বলি, দুলাভাই বলি না। আমরা আদাব নমস্কার বলি, আদাব বলি না। আমরা সেক্ষেত্রে কিছু নতুন নব্য বামপন্থী যারা এই ভাষার ঠেকা নিয়ে নেমেছেন তারা বলছেন যে বাংলা ভাষায় তো আরো অনেক তো বিদেশি ভাষা রয়েছে বরাবর করে, কেন থাকবে না? আরবি ভাষা, চেয়ার টেবিল বাবা, সেগুলো বাইরে থেকে নেওয়া হয়েছে, সেগুলো স্বাভাবিক প্রক্রিয়া আসছে, সেগুলো স্বাভাবিক প্রক্রিয়া আসছে। সেগুলো পশ্চিমবঙ্গের বাংলাতেও আছে, অন্য জায়গায় বাংলাতেও আছে। কিন্তু ইংরেজি ভাষা যারা বলে তারা সবাই যেমনি ইংরেজ নয়, তেমনি বাংলা ভাষা যারা বলে তারা সবাই বাঙালি নয়। একদম তাদের মধ্যে কিছু আছে বাঙালি, বাঙালি, হযরত আলীর আলী আর তার আগে বং। এই বাঙালিদের ভাষা হচ্ছে যেটা এতক্ষণ ধরে আমি বললাম আর কি, যার মধ্যে এই গোসল, দাওয়াত, আব্বা আম্মা, দুলা ভাই, এই সমস্ত কথা আছে। এই কথাগুলো আমাদের কাছে বোধগম্য নয়। যেরকম ইংরেজি ভাষাতে কিছু কিছু শব্দ আছে যেগুলো অন্য ইংরেজ ছাড়া অন্য জাতি বোঝে না। আমি একবার আমেরিকায় গিয়ে একজনকে বলেছিলাম, সে জিজ্ঞেস করছে হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? আই সেড অ্যাবাউট এ ফোর্টনাইট। বলো হোয়াট? ফোর্টনাইট কথাটা ওরা বোঝে না, ওরা 2 উইকস বলে। এইরকম বহু কথা আছে যেটা ভাজে না। আমেরিকানরা তো ইংরেজ নয়, অস্ট্রেলিয়ানরা অন্যরকম ভাষায় কথা বলে, তারাও ইংরেজ নয়। এই যদি পরিস্থিতি হয় তাহলে বাংলাদেশে যে বিকৃত বাংলাটা আমাদের হিসেবে বিকৃত বাংলাটা চলে, সেটা কেন আমার ভাষা হবে? সেটা অন্য ভাষা। তারা তাতে যা খুশি করুন, লিখুন, পত্রপত্রিকা প্রকাশ করুন, গালাগালি করুন, যা হিসেবে করুন, কিন্তু সেটা আমার ভাষা নয়। আমার ভাষা হচ্ছে কবিগুরুর ভাষা, আমার ভাষা হচ্ছে রজনীকান্ত সেনের ভাষা, আমার ভাষা হচ্ছে শরৎ চাটুর্যের ভাষা। ওই ভাষাটা আমার নয়, যাতে গুসল, আহাজারি, খালা, দুলাভাই এ সমস্ত আছে, এই ভাষাটা আমার ভাষা নয়। আমি এই জায়গা থেকে আসবো। এখানে সুদীপ্ত বাবু রয়েছেন, মানে অনেকগুলো টিম, এ টিম বি টিম, এ পক্ষ বিপক্ষ, বাংলা পক্ষ কাংলা পক্ষ, অনেকে দেখলাম মঞ্চের ময়দানে নেমে পড়েছে। আমি দেখছিলাম একটা স্লোগান, দেখুন, সাদা হলুদ লাল ফ্ল্যাগ, ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ, তার ওপর করে একটা লেখা খুব ভাইরাল করছে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সেই পক্ষ, যে ভারত স্বাধীন করতে সেদিন পড়েছিলাম ফাঁসি, মায়ের ভাষায় বলছি বলে আজকে বাংলাদেশি।
মানে এই ন্যারেটিভ গুলো তৈরি করা হচ্ছে ধীরে ধীরে সচেতন ভাবে, যাতে আসলে মূল জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। এই আমার একটুখানি বলা বাকি ছিল, শেষ করে নেবো, সামান্য একটুখানি বলা বাকি ছিল। সেটা হলো যে এই যে প্রথম কথা হচ্ছে যে এই যে বামপন্থীদের কথা তুমি বললে, বামপন্থীরা আজকে একটি ক্ষীয়মান শক্তি। সারা পৃথিবীতে বামপন্থা তথা কমিউনিজমের একেবারে মরণ দশা, ওদের ভাষায় এন্তেকাল উপস্থিত হয়েছে। সেখানে বামপন্থী এই পশ্চিমবঙ্গে কতিপয় লোক তারা বামপন্থার মড়া আঁকড়ে বসে আছেন, সেটা নিয়ে তারা গর্ব করছেন আর তারা একটা লাল ন্যাকড়া দোলাচ্ছেন, তাতে কোনো কাজের কাজ হবে না। আর ওই যে কবিতাটা তুমি বললে, আমি এর কাছ থেকে কেড়ে নিচ্ছি, সুদীপ্তর কাছ থেকে কেড়ে নিচ্ছি, কিন্তু যে কবিতাটা তুমি বললে এটা কারা বলছে? এটা বাংলাদেশি মুসলমানরা বলছে। একদম। কোন বাংলাদেশি মুসলমান স্বাধীনতার জন্য এক ফোঁটা রক্ত খরচ করেছে? কোন বাংলাদেশি মুসলমান শহীদ হয়েছে? কোন বাংলাদেশি মুসলমান, মানে যেটা আজকে বাংলাদেশ, এই পূর্ব বাংলার মুসলমান বা পশ্চিম বাংলার মুসলমান, কেউ আন্দামানে গেছে? কেউ যায়নি। পুরো রক্তটাই দিয়েছে বাঙালি হিন্দু, এবং সেই রক্তের দাম তারা তারপরে দিয়েছে 1947 সালে জানোয়ারের মতো পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়ে। জানোয়ারের মতো আমি দেখেছি শিয়ালদা স্টেশনে কি বিভৎস অবস্থায় তারা দিন যাপন করেছে।